নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমরা রান্না করে চলে আসছি। আজকে প্রতিদিন কি ভাতই রান্না করা হয়, আজকে আমরা ভাবলাম রুটি বানাই। আর অঙ্কনের বাবা তো অসুস্থ, ভাত খাইতে পারবো না, এর জন্য রুটি বানাইতে চলে আসলাম। রুটি বানাইতে নিয়েছি, ডলা হয়ে গেছে কারণ কি ভাজা দেখাইতেছি, ভেজে নিতেছি। আর এই পাশে মিষ্টি কুমড়ার তরকারিও বসে দিছি, আর দুধ জাল দেওয়া হয়েছে। যেটা দেখাই তরকারি আছে, দুধও আছে। মিষ্টি লাউ তরকারিটা রান্না করে নিয়েছি। আর পাশে বাইরে সকাল সকাল অনেক রোদ উঠছে, মনে হয় না যে সকাল দুপুর মনে হয়, অনেক রোদ উঠছে। তো বাইরে অনেক গরম, রোদ দেখে বোঝা যায় সকাল সকালে অনেক গরম। তো আমরা রুটিগুলো সব ভেজে নই, সকালে রান্না শেষ করে নই। আর সারাদিন আমরা কী করে আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। এই বিল্ডিংয়ে বলছে না বিকেলবেলা আমরা খাওয়া দাওয়ার পরে মানে অঙ্কন তো স্কুলে আসতে, স্কুল থেকে যে প্রাইভেট পরে কেবল নিয়ে আসলাম। এখানে একটু ফুচকা খেতে যাবো, মিতা আগে চলে গেছে, জানে না যেন আমরা বাসার সময় আমিও জানি না ওজন যাইবো। এখন ফোন দিছি, এখনো যাবো গা বাসায় এসে নেও। এখন আমরা চলে যাচ্ছি ফুচকা খাওয়ার দেশে। যে অঙ্কন রেডি, একরকম ড্রেস, জিন্স কালা, টি শার্ট কালা, গেঞ্জি কিনে দিয়ে ভালো করছে। যাক চলো যাই। ওটা ফুচকা খাবার যাবি? সোনার উপায় তামা দেহ কেমনে করে খাই, উঠা পড়ে লাগছে। চলো 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 চলো, আমরা যাচ্ছি। সেই তোমার তো নাক দেওয়া যায়। আমাদের চটপটের ফুচকা চলে এসে পড়েছে। এটা কি ঝাল শুকনো মরিচের ফাঁকি? উমা গো, চটপটের ফুচকা দেখছো। এই দোকানেরটা কে নিয়ে ভাল লাগে, কোসে না কিনে যায়। এই যে সুন্দর বেশি বেশি দেয় দেখে। আর অন্য দোকান গেলে এই যে ফুচকা এনে দেবো না, ডিম কাঁচামরিচ শসা দেয়, ওটা দেয়। 10 টাকা গাড়ি ভাড়া দেয় না, 10 টাকা গাড়ি ভাড়া দেওয়া নাই। দেহ কি পরিমাপ লবণ নেই, এইটা হচ্ছে কত ফক ফকা দেয়, দাও অন্ধকার অন্ধকার। কেমন রয়েছে বাপে? সেই স্বাদ বাজার করে নিয়ে আসা হয়েছে, দেখাই আপনাদের কি বাজার। কাঁচামরিচ মনে হয় কাঁচামরিচ, দুন্দল বা পুরকল, যাই বেগুন, লেবু তো সুন্দর আছে। লেবু আগের গুনে রয়েছে না? হ্যাঁ, আগের দিয়ে আছে কয়েকটা লেবু। তারপরে আনছে কলা, কলা বড় বড় আছে। হ্যাঁ, এই প্রথম খানার কলা। তারপরে যে ঢেঁড়স, আর এই জায়গায় আছে মুরগির মাংস, বিরিয়ানি রান্না করবো। আর এই জায়গায় সন্ধ্যা আছে, আর সন্ধ্যা তো বানছে। অঙ্কন বাবু বসে রয়েছে, আমরা সবাই মিলে গেছিলাম। দুধ আনছে 1 কেজি, এখানে আছে দই। কি রান্না করবা তাহলে? মাংস দেওয়া হবে, বিরিয়ানি। তুই দিছস কি? হ্যাঁ, বিরিয়ানি রান্না করা হবে। যাই হোক, দেখাবো আপনাদের, দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। এই বাজার পরে রান্নার প্রস্তুতি দেখাচ্ছি আবার। বিরিয়ানি রান্না করার জন্য পাশে চাল দিয়ে ভিজা জড়া দেনিছে, পাশে পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, পাশে আলু আর মাংস আর কাঁচামরিচ বাটা অর্ধেক সাইজে হয়েছে। আদা রসুন দেওয়া এর মধ্যে সব গুঁড়া মশলা দিয়ে মাখাইব মাংসটা। আমাদের ছাড়ছে না, আমরাই বিরিয়ানি ছাড়ছি না, তাই আদা রসুন দিয়ে এলো। আচ্ছা, এই জিনিসটা আমাকে কি ধরছে, খালি কয়দিন পর পরে খাই, ভাল লাগে। এটা ভাল লাগে। অঙ্কনের মিতার বেশি ভাল লাগে, এই জন্য কয়দিন পর পর রান্না করে। ওই উসিলায় আমিও খেয়ে পারি, সবাই খেয়ে পারি। আমার এত ফেভারিট না, কিন্তু খাইতে একটু 1 চামচ ভাল লাগে। কিন্তু কম খেয়ার বেশি খাই, কিন্তু ভালো বাবা লবণের বেশি মশলা দেওয়া শেষ, তেল দিয়ে মেখে নেবো মাংসটা।
পেঁয়াজ আর টক দই দেওয়া হয়েছে, টক দই আর মিষ্টি দই দুইটাই দেওয়া হয়েছে। টক দই অল্প ছিল এর জন্য একটু মিষ্টি দই দেওয়া হয়েছে, পরে আবার একটু লেবু চিপড়ে দেওয়া হয়েছে। গ্রান হনি ভালো লাগে। হ্যাঁ বলো। হ্যাঁ ছাদে যাই দেবো না, না না চকচকা হয়ে গেছে ঘাস মারার কারণে। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি বেরেস্তা বানানোর জন্য। তো বেরেস্তা বানিয়ে নিছি, মাংসগুলো দিয়ে নিছি। এখন মাংসটা ভালো করে কষা নিয়ে আসবো, তারপরে সে নাবো চালের সাথে মেশানো বানাবো। আমরা কষিয়ে নিই সবাই মিলে, সবাই মিলে কষিয়ে নিই। যে বড় বড় আলু, যাই হোক আমাদের কষানো হলে বরাবর দেখাবো নি। এত ব্যাগ কিছু বুঝিয়ে করলে তো মাংসটা কষিয়ে নিতে আসি। মাংসের কালারটা অনেক সুন্দর। তোমার নিকে বলাবো জানলা খোলা না, বাতাসে বানছে, কি সুন্দর একটা গ্রান বেড়েছে মশলাটা দিয়ে। মশলা আর একটু দিয়ে আসুন এই জায়গায়, এমন দিয়ে না একটু কষিয়ে নি। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, সেই গন্ধ এখন রেখে দিয়ে আবার পোলাও চাল বসায় নেব। কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? লাল লাল টকটকা একদম লোভনীয়। মনে হইতেছে এমনি এক লেগা এই বেলে ভাত দেখাইতে পার লাগবো, বোনা বোনা না। মা এখন পোলাও চালটা বাইজে নিতেছে, গ্রান বেরোইছে একটা। তো চালগুলা ভাজির পরে আবার দিয়ে দিছে গরম জল। বসে মানে পোলাও চালটাও হয়ে গেছে গা, এখানে মাংসটা মিশিয়ে নেবো, হালকা একটু রয়েছে মিশিয়ে দেবো। মাংসটা মিশানো লিয়ে যাবো গা। তখন পোলাও চাল দিয়ে বড় ব্যাগের মধ্যে দিয়ে নিছি, আর মাংস দিয়ে দেবো, আবার পোলাও চাল দেবো, আবার মাংস দেবো। একটা বাটি দেবো না গো, মাংসটা দিয়ে দিতেছে বিরিয়ানির উপর, বিরিয়ানি না পোলাওর উপরে। পোলাও আলাদা রান্ধে নিয়েছি, মাংসটা আলাদা, পরে মিক্সার করুন। এটা কি পোলাও ডিম আবার এখন ডিমগুলাও দিয়ে দিছে মাংসের তরকারির সাথে। আবার এইগুলো এখন মিক্স করে নেব। মিক্স করে করুন, আবার কটা পোলাও দিয়ে নুন। আচ্ছা, একটু ঢাকা দেয় রাখুন, তারপর না দমে আর কি, দমে বসে রাখুন। তো মাংস ডিম সব কিছু দেওয়া হয়েছে, একটু বেরেস্তা আসছিল ওগুলো দেয়া নেই। তো হয়ে গেছে, এখন উপরে একটু আর যে কয়টা পোলাও আছে ওইগুলো দিয়ে নিব, তারপর একটু দমে বসায় রাখবো। তো এই যে সব কিছু দিয়ে নিচ্ছি, উপর দিয়ে একটু ঘি দিয়ে নিয়েছি, এখন একটু দমে বসায় রাখবো 5 থেকে 10 মিনিট। এই বিরিয়ানি রান্না করছে, ওই দেখেন বিরিয়ানির মধ্যে দিচ্ছে ডিম, তারপরে রাস্তা আলু, কইতেছে রেস্টুরেন্টের মতো দিছে। তো আমি রেস্টুরেন্ট থেকে কিনে আনলে আর আমার কর্তা বলতো কে তাহলে খরচ তো রেস্টুরেন্টের বেশি হয়েছে, বাসায় বাকি গ্যাসও পুরাইছে, খরচও বেশি হয়েছে। আমি পুরো চলো না জিনিসপত্রের যে দাম, এই আলুটা রেখে দিলে কালকে সিদ্ধ ভাত হয়ে যেত না। এই আলুটা দিয়ে সিদ্ধ মাখলে 1 প্লেট ভাত খাওয়া যেত, ডিমটা দিয়ে তরকারি রান্না করা যেত। তুই দাও তোমার খাইবার বুঝে কেনা এত হিসাব করলে বিরিয়ানি খাও না, তুমি সিদ্ধ ভাতই খাওয়া। হাঁচা কথা কইছ না, বিরিয়ানির মতো হইতে হবে। আলু হয়েছে, ডিম হয়েছে, মশলাপাতি বেশ ভালো হয়েছে, কিন্তু একটু আগলা ঝালটা বেশি হয়েছে। আগলা জাল তো কোনো ওষুধ দেওয়া নেই। এলুটা মাঝখানে একটা ফাঁকা দিয়ে দেওয়া আছে। আমি তো খেয়ে যে একটা বোল করে হালকা পুটিং লাগাইছিল না, ওটা উঠে গেছে, ওটার মধ্যে ভাত কামড় বললে
চাঁদের মতো যেন আগে আর সবগুলো তো ঠিকই হয়ে গেছে ওইটা কালকে যেন ভালো করে লাগিয়ে দিলেই ভালো হবে না যাই তোমাদের ফ্যামিলির ব্যাপার কি আছে নিয়ে যাওয়ার মা বাবারে নিয়ে আইতেছি পরের কিস্তিতে এখানে নিয়ে যাবো সত্যি আমা তাহলে নিয়ে যাবো যে খুশি আমি হলো চিন্তাই আছে না আর হলো খুশি বারবার দাঁত কবা দিবে একটি ভালিয়ে দিবে দাদা দাদা দেখো খুশি পরে সত্যি পূজায় নিয়ে যাওয়া থেকে ওর নাচ দেখা মানে সত্যি পূজার কথা মনে পড়ে তোর বিয়ে তৈরি না ডেকে টিপো আটা করে যাবো তো আমাগো ফ্যামিলির সবারই দাঁতের সমস্যা বড়দার দাঁতের সমস্যা বড়দার আবার আগে থেকে সমস্যা কিন্তু বড়দার বেশি সমস্যা ধরা পড়ছে মানে পুলা পর্যন্ত ওয়ার পর্যন্ত আসছিল অঙ্কন যেহেতু বড় হয়েছে এখন দাঁতের সমস্যা হয়েছে আর এই যে অঙ্কনের কাকার হ্যার বিয়ে পর্যন্ত দাঁত ভালো আসছিল তারপরে সমস্যা ধরা পড়লো আর অঙ্কন একজন ওর বিয়ের আগে থেকেই 3 বছর থেকে দাঁতের সমস্যা ধরা পড়ছে 3 বছরে ওরা দাঁতই হয় না দুধ দাঁতই এটা তো দুধ দাঁতের মধ্যে নাগান হয়েছে আগের যে আর দুধ চাষে পুডিং না গেছে মানে পয়রা পয়রা কোন দাঁত জ্বালাইছি এটা প্লাস্টিকের দাঁত জ্বালাইছি হ্যাঁ দাঁতের মধ্যে পোকাই খেয়েছি তাহলে কি মনে হয়েছে বিরিয়ানি খাওয়া আগে যাও ভগবান বাঁচাইছে বিরিয়ানি ভালো হয়নি তাই 1 প্লেট খেয়া লাইছে ভালো হইলে না জানি আরো কি করতো বিরিয়ানি ভালো হয়েছে আসলে অন্যান্য যে হোটেলে যে বিরিয়ানি খাই না তার সে বিরিয়ানির গুণগত মান অনেক ভালো হয়েছে কিন্তু যে বললাম যে আগলাটা ঝাল লাগে লেবুর রসটা নইলে পরে ওই ঝালটা লাগতেছে না ভালো হয়েছে নিয়ে যাম সবাই অঙ্কন নিয়ে যাম পরে আমরা যদি ঠিক হয়ে যায় বাবার তো দাঁত নাগা নাগবো ডাক্তারের তো টাকা পয়সা এখনো দেওয়া হয় ডাক্তারে অনেক কুরবানি যে বোনাস তো বোনাসের টাকাটা আপনারা দিয়ে দিবেন আমাদের তো চিকিৎসা করতে থাকে না বিল লিখতে থাকে মোটামুটি কাস্টমার তো আমরা কম না 4 জন আমরা আছি কেন স্যার তুমি চারজন আরো আমাকে যদি তার ভালো হয় আরেকজন আছে ভক্তর বউরে নিয়ে আমরা খুব সমস্যা আছে ঢাকায় মাকায় নিয়ে যে দৌড় বেরো ঠিক হইল না আমাদের যদি ঠিক হয় ভক্তর উপমানে যে নেহে দেখে দেখবা মুরগি কোনো কাইটা আনছিলি না হ্যাঁ কাইটা আনছো যাতে বাদ কি এখন আমি করছি কি বলে সারা যে খুবাইছে না হ্যাঁ। মুখটা আটি লোকে ঝুরঝুরে হয়েছে এই আটি দাঁতের মধ্যে দেখে বাবার ট্যালেন্ট রে হ্যাঁ এই যে তোর তোর যে কি জানি খাওয়ার পরে যে ই করে না কেমন হয়েছে কই করে কি একটা প্রতিযোগিতা আছে কোনো জানি রান্নাঘর নাকি এনে নিয়ে বহার না বিভিন্ন দোকানে ঢাকায় কিংবা আমাদের আশেপাশের দোকানে যারা বিরিয়ানি বিক্রি করে তাদের দেখে যে ড্যাগের মধ্যে লাল কাপড় দিয়ে পেঁয়াজ দেয় ম্যাক্সিমাম জায়গায় এটা যদি কারো জানা থাকে যে আসলে লাল কাপড় দিয়ে কেন পেঁয়াজ দেয় আমাদের একটু কমেন্ট বক্সে জানাইন আপনারা আমি এই বিষয়টা বুঝি না কি কারণে লাল কাপড় দিয়ে বিরিয়ানি পেঁয়াজ দিয়ে রাখে জঙ্কনে কাকার না কখন ডিউটিতে যাইবো গেলাম তাহলে যা তাহলে এই সকালবেলায় আমি আচ্ছা একটু পরে খালি তুমি একটু পরে যাই ফিরে আইবো আচ্ছা টিফিন আবার টিফিন দিবার জানাবো আমার হ্যাঁ আচ্ছা। সেটা রাখবো না তো রাখবো না ঠিক আছে দেখে দেখে যাইও লাগে তাহলে ওকে মুরগি মুরগি দূর দিবার যায় পেটে দিতেছে বিরিয়ানি খাইছি না যেতে মনে করে বেরিয়ে হুম মেসে আবার বেরিয়ে শান্তি নাই এই বিরিয়ানি রেন্ডে আবার ধরে দিয়ে আবার বিরিয়ানি রান্না তার ভিতরেই থাক ঠিক আছে হ্যাঁ ওটাই কই আর বেশি তেরি বেরি করলে একবার 7 আপ দিয়ে এটা ভাড়া দিয়ে থমো এইখানে একটু মন না তো মুরগি না রে ডিম খাওয়াইছ না পেটের ভিতরে মনে হয় যে না গরম পাইছে না ওই কুসুম কি খাইছিল না কুসুম তো খাও কুসুম বুদ্ধি করে খাই নাই কুসুম খাইলে তো বাচ্চা বেরিয়ে যেত এনে কুসুম খাই নাই আমি বুদ্ধি করে
তোর মাই তো চাই ওঠে আমি চাই তুমি ওষুধ দিয়া কর গর্ভবতী মুরগি ডেলিভারি দেই হ্যাঁ আর তোমরা এই মুরগি দিয়ে বিরিয়ানি চিকেন দেখা ভালো যে সালা দিছো তাই মজা করলাম তার কিছু না এই যে আমি যেন কি নিকে গর্ভবতী কইছে এই যে দেখ কেমন করে আটে আর যে পেটটা দেখ মিতা আটার ছন্দ গাড়ি যে পেটটা আমি না এরকম ডেলিভারি করবার নিকে নিয়ে যাবো অনেক অঙ্কনের বেইনা বলু আমি অনেক ডেলিভারি করবার নিয়ে যাই মিতা তুই অঙ্কনে দেখে রাখিস অঙ্কন তোর ছোট আমার নামে থাকিস বহে দে এটা খুব ভালো হয়েছিল খাইয়ে দেয় পেটটাও খুব টম্বুস হয়ে গেছে আর কি মজা বললাম তা তো আপনারা দেখলেনি মজা করে বলছি কেউ হয়তো বা খারাপ দৃষ্টিতে দেখবেন না বিষয়টা জাস্ট ফান করলাম আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ